নম্বর রমজানের নিয়ত করা। নিয়তের সময় কখন? সূর্য ডুবার পর থেকে নিয়ে আমাদের নিয়ত করার সুযোগটা শুরু হয়ে যায়। নিয়তের সময়টা কখন থেকে শুরু হয়? সূর্য ডুবার পর থেকে, অর্থাৎ রাত্রিবেলায় রোজার নিয়ত করা এটা হলো সুন্নত, এটা উত্তম। কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত রাত্রে সে নিয়ত করতে পারলো না, তাহলে পরদিন সূর্য ঢলার আগ পর্যন্ত তাকে নিয়ত করা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? একটা মাসালা বুঝলাম। দ্বিতীয় নম্বর মাসালা নিয়ত সম্পর্কে, কেউ আমি মাগরিবের সময় পরের দিনের রোজা নিয়ত করে ফেললাম, এখন এমন তো অবস্থা কি আমাকে খাওয়া দাওয়া জায়েজ কিনা? আমার জন্য খাবার দাবারও জায়েজ, স্ত্রী সহবাসও জায়েজ। নিয়তটা আগে করলে কোনো অসুবিধা নাই। রোজার টাইম শুরু হবে সুবহ সাদিকের পর থেকে। মাসালাটা বুঝে আসছে তো? দুই নম্বর সাহারি এবং ইফতারির সময়। সাহারি এটি খাওয়া সুন্নত, আমি গত সপ্তাহে বলছিলাম। ইফতারি এটিও খাওয়া সুন্নত। সাহারির ক্ষেত্রে একটু বিলম্ব করে খাওয়া, তবে এত বিলম্ব নয় যে বিলম্ব করার কারণে রোজা ভাঙে অবস্থা, এরকম বিলম্ব করা বা ঠিক না। আবার ইফতারির ক্ষেত্রে একটু তাড়াতাড়ি ইফতারি করা, আবার এত বেশি তাড়াতাড়ি ঠিক না যে তাড়াতাড়ি করলে রোজা আসে না না এটাও সন্দেহ হয়ে যাবে। দুই নম্বর মাসলা। তিন নম্বর কাজা কাফারা একসাথে যে কারণে আমাদের ওয়াজিব হয় আমরা অনেকে জানি। খানা পানহার এবং স্ত্রী সহবাস কেউ রোজা রেখে যদি এগুলো করে তাহলে তাকে কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। কাফারা 60টা রোজা লাগাতার রাখতে হবে। এক বর্ণনায় আসছে, কোনো মানুষ যদি একটা রোজা ভাঙে সারা জীবন যদিও রোজা রাখে, ওই রোজার ফজিলতটা আল্লাহ তাকে আর দান করেন না। বলেন না নাউজুবিল্লাহ। এছাড়াও অনেকে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যস্ত, বিড়ি সিগারেট খাইলেও কাজা কাফারা দুইটাই দিতে হবে। 4 নম্বর যে সকল কারণে কাজা ওয়াজিব কাফারা ওয়াজিব হয় না। 1 নম্বর অজু গোসলের সময় কিছু খেয়ে ফেললে, অজু গোসলের সময় ভুলবশত আমার মুখে যদি কোনো পানি চলে যায় তাহলে কাজা দিতে হবে, কাফারা দেওয়া লাগবে না। যেগুলো আহারযোগ্য নয়, আমাদের খাবারের বাইরে যে সমস্ত বস্তুগুলো আছে, এই যে কণা মাটি এরপরে ধোঁয়া, এই সমস্ত জিনিস তো খাওয়ার জিনিস না, কিন্তু এগুলো যদি পেটে চলে যায়, ইচ্ছাকৃত কেউ যদি পেটে নেয় তাহলে এর দ্বারা কাজা ওয়াজিব কাফারা ওয়াজিব হবে না। দাঁত থেকে যদি কোনো রক্ত বের হলো, থুতুর সাথে মিশে একটু বেশি হয়ে গেল বা সমান হলো, আপনি ওই থুতুটা যদি গিলে ফেলেন তাহলে এই রোজাটা ভেঙে যাবে, আপনি কাজা দিতে হবে। হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করার দ্বারা কাজা করতে হবে, রোজা ভেঙে যাবে। মুখের বমি ইচ্ছাকৃত, এটা ইচ্ছাকৃত বমি হোক বা অনিচ্ছাকৃত বমি হোক, কোনো অংশ যদি আপনার ইচ্ছায় যদি ভিতরে চলে যায় তাহলে আপনাকে কাজা দিতে হবে, কাফারা দেওয়া লাগবে না। রোজা অবস্থায় কোনো নারীর যদি হায়েজ শুরু হয়ে যায় তাহলে রোজাটা ভেঙে যাবে, কাজা দিতে হবে। সাহারি ও ইফতারির সময় টাইম ভুল করে ফেলা, অর্থাৎ মনে করছেন যে এখনও পর্যন্ত সাহারির সময় আছে, খাইতেই আছে, কথা বুঝে আছে, খাইতেই আছেন, কিন্তু পরক্ষণে দেখা যায় যে 5 মিনিট অতিক্রম হয়ে গেছে, খাবারের এত নেশাই ঢুকছে যে কম সময় যে তার সময়টা চলে গেছে তার খবর নেই, তাহলে এমন তো অবস্থায় এরকম রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে। ঠিক অনুরূপভাবে ইফতারির সময় ভুলবশত আপনি আগে খেয়ে ফেলছেন, কোনো জায়গায় একটা বাঁশির আওয়াজ শুনলেন, এখন দেখা যায় আপনি ভাবলেন মাইকের আওয়াজ, সেটা দেখা যায় অন্য কিছুর আওয়াজ হতে পারে, আপনি সেখানে ইফতার করে বসে ফেলছেন। যে এই সমস্ত কারণে আপনাকে কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না। যে সকল কারণে রোজা ভাঙে না, ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললেন, আপনি জানেন না, ভুলবশত আপনি খেয়ে ফেলছেন, এটার দ্বারা রোজা ভাঙবে না। এটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত, আপনি খেয়েছেন, স্মরণ আসলে সাথে সাথে তরক করবেন না, আবার স্মরণ আসলে মুখে যা আছে যে এটা যেহেতু মুখে ঢুকেই গেছে এটার ভিতরে নিয়ে আনি, এরকম করা যাবে না। চোখে সুরমা বা ওষুধ লাগাইলে রোজা ভাঙবে না। সুবহ সাদিকের সময় আপনি যদি ফরজ গোসল অবস্থায় থাকেন, এমন তো অবস্থায় সুবহ সাদিক হলেও আপনার রোজা ভাঙবে না, তবে আগে করে নেওয়া ভালো। স্ত্রীকে চুম্বন দেওয়ার দ্বারা রোজা ভাঙবে না। অনিচ্ছায় বমি হওয়া, এর দ্বারা রোজা ভাঙবে না। খারাপ চিন্তার কারণে কারো যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভাঙবে না। মশা মাছি বা কীটপতঙ্গ এই ধরনের রাস্তায় উড়া কোনো বস্তু অনিচ্ছাকৃত পেটে গেলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হওয়ার দ্বারা রোজা ভাঙবে না। রোজা অবস্থায় অচেতন হয়ে গেলে রোজা ভাঙবে না। যাদের রোজা ভাঙার অনুমতি আছে, মুসাফির সফররত অবস্থায় থাকলে রোজা ভাঙার অনুমতি আছে। 2 নম্বর অসুস্থ ব্যক্তি, তার অসুস্থতা এই যে রোজা রাখলে বেড়ে যাবে অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে অসুবিধা হবে, তাহলে তার জন্য রোজা ভাঙা জায়েজ আছে। 3 নম্বর গর্ভবতী নারী, তার গর্ভের সন্তানের কোনো আশঙ্কা থাকলে রোজা ভাঙার অনুমতি আছে। 4 নম্বর দুগ্ধদানকারী নারী, রোজা রাখতে গেলে বাচ্চার দুধের ব্যবস্থা হবে না, তাহলে তার জন্য রোজা ভাঙার অবকাশ আছে, অনুমতি আছে।
দুর্বল, এত বার্ধক্যজনিত ব্যক্তি, রোজা রাখার সক্ষমতা নাই, এমন বার্ধক্য ব্যক্তি রোজা ভাঙার অনুমতি আছে। রোজা যে সকল কারণে মাকরু হয়, এক, গড়গড়া করে কুলি করা, একেবারেই ভিতরে পানি ঢুকিয়ে গড়গড়া করা। ভিতরে পানি ঢুকে গেলে তো ভেঙে যাবে, কিন্তু এরকম ভিতরে গভীরভাবে গড়গড়া করা, এটা মাকরু। এমন কাজ করা যে কাজগুলোর কারণে মানুষের শারীরিক দুর্বল হয়ে যায়। আপনি এত পরিশ্রম করলেন রমজানে যে রোজা রাখাটা আপনার জন্য অসুবিধা হয়ে যায়। বিশেষ করে শ্রমিক পর্যায়ে যারা আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। মালিকরা, গত সপ্তাহ বলছি, শ্রমিকদের জন্য একটু সহজ করে দেন। অন্য সময় 8 ঘন্টায় তাকে যে বেতন দিতেন, একটু টাইম কমিয়ে দিয়ে তাকে বেতনটা দেন। এতে আল্লাহ তাআলা খুশি হবেন কি হবেন না? যাই হোক, এমন কাজ করা যেগুলো দ্বারা শরীর দুর্বল হয়ে যায়, এমন কাজ করা মাকরু। ইচ্ছাকৃত এত পরিমাণ রক্ত দেওয়া, যে রক্ত দেওয়ার কারণে আপনি দুর্বল হয়ে যান, সেগুলো করার দ্বারাও আপনার জন্য এটা মাকরু হবে। গীবত, পরনিন্দা, মিথ্যা, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলো রোজা অবস্থায় করা মাকরু।